সকালবেলা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আমরা ডাল দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে থাকি। আজ আমি একটু অন্যরকম স্বাদের নিরামিষ মজার একটি ঘুগনির রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ঘুগনি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মটর 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা যদি খুব ভালো করে ভিজে নয় তাহলে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। ঘুগনির জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি সবগুলো কিন্তু আধা চা চামচ করে দিয়েছি। রান্নার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি মটরগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটর, পরিমাণ মতো জল, আধা চা চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিউব করে কেটে রাখা মাঝারি সাইজের 2টি আলু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর 3টা সিটির জন্য অপেক্ষা করব। 3টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর এইভাবেই রেখে দিব যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে আসে। 20 মিনিট এভাবেই রেখে দেওয়ার পর এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর মটর এবং আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালের জন্য একটি ফোড়ন তৈরি করে নিব। ঘুগনির ফোড়নের জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, আধা চামচ জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কারি পাতা আর 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করবে তখনই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আধা কাপ টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই মশলাটাকে আমি সিদ্ধ করে রাখা মটরের উপর দিয়ে দিচ্ছি। এখন ডালের সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ আর আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ঘুগনিটাকে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মজাদার এই ঘুগনি। সহজভাবে তৈরি ঘুগনির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।